গাজার উত্তর ও পশ্চিম অংশে ইসরায়েলি বিমান বাহিনীর টানা বোমাবর্ষণে ছিন্ন ভিন্ন হয়ে গেছে জনজীবন। উপত্যকাটির সর্বোচ্চ আবাসিক টাওয়ারও গুঁড়িয়ে দিয়েছে দখলদাররা। হামলার তীব্রতায় পালিয়ে যাচ্ছে অনেকে। দক্ষিণ গাজায় আশ্রয়ের খোঁজে ছুটছে হাজারো মানুষ। ভয়ে স্কুল থেকে শুরু করে সাথী শরণার্থী শিবির পর্যন্ত খালি করা হয়েছে। অনেকে জানিয়েছেন ঘরবাড়ি ফেলে খালি পায়ে বেরিয়ে আসতে হয়েছে পুরো পরিবারকে। এদিকে গাজা সিটির আকাশে নজরদারির সময় একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ফিলিস্তিনি ইসলামী জিহাদ। তাদের আল কুদস ব্রিগেড জানায়, খান ইউনিসের আকাশে উড়তে থাকা কোয়াডকপ্টারটি দখলে নিয়েছে তারা। এর মধ্যেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সতর্ক করেছে যে গাজা সিটিতে চলমান ধ্বংসযজ্ঞ বন্দী থাকা ইসরায়েলি সেনাদের বিপদে ফেলছে। তারা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে দ্বিমুখিতার অভিযোগও এনেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস নেতারা যেখানেই থাকুক না কেন রেহাই পাবেন না। তিনি দাবি করেন, সব দেশের মতো ইসরায়েলেরও আত্মরক্ষার অধিকার রয়েছে। কাতারে হামাসের নেতৃত্বের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ইসরায়েলের নিজস্ব ছিল। আমরা এর সম্পূর্ণ দায়ভার গ্রহণ করছি, কারণ আমরা বিশ্বাস করি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া উচিত নয়, যারা হলোকাস্টের পর থেকে ইহুদি জনগণের বিরুদ্ধে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছে। তারা কোনো নিরাপত্তা বা অব্যাহতি পেতে পারে না। রুবিও ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলেন, হামাসকে ধ্বংস করার জন্য নেওয়া সব পদক্ষেপই যুক্তরাষ্ট্র সমর্থন করবে। তিনি সতর্ক করে বলেছেন, যারা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তাদের ইসরায়েলি প্রতিক্রিয়ার মুখে পড়তে হতে পারে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।